পড়ন্ত বিকেলের পর গোধূলির আগ মুহূর্তে বা কিংবা পরে সবার মনে উকি দেয় একটু চা খাওয়া যাক, সেটা হোক দুধ চা কিংবা রং চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যায় আমার মনে ইচ্ছা হলো যে আমি একটু চা বানাই এবং সাথে কিছু আলু ভাজা করি। আলু ভাজাকে অনেকে ফ্রেঞ্চ ফ্রাই বলে, তো আমি যাই হোক আলু ভাজাই বললাম। যেই ভাবনা সেই কাজ। তো আমি চলে গেলাম আমার রান্নাঘরে, সামান্য একটু পানি দিয়ে পাতিলে বসিয়ে দিলাম এবং সাথে তেজপাতা, লবঙ্গ, একটু চিনি দিয়ে ভালো মতো নেড়ে বানিয়ে নিলাম আমার পছন্দের দুধ চা। আর আমি আগে থেকেই কেটে রেখেছিলাম আলু এবং সাথে একটু মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং সামান্য পরিমাণ ময়দা এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যাতে 5 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। তো যাই হোক, এই গরম তেলের মধ্যে যখন কোনো কিছু দেওয়া হয়, যে শব্দটা, এটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে এবং হাতেও ছ্যাঁকা লাগে। তো যাই হোক, আমি যেহেতু অল্পই বানালাম, সেক্ষেত্রে আমার আলু ভাজাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। তো কার কার মনে চায় সন্ধ্যার সময় এমন দুধ চার সঙ্গে হালকা কিছু আইটেম করতে। আমার ঝটপট নাস্তা রেডি হয়ে গেল এবং বানানোর পরে এর উপরে আমি একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু বাড়ে এবং ফ্লেভারটা দারুণ হয়। এই ছিল আমার আজকে সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তা সিম্পল এই রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।